আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন পিএসজি। টাই ব্রেকারে আর্সেনালকে 4-3 গোলে হারিয়ে শিরোপা উল্লাস ফরাসি ক্লাবটির। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো গণতন্ত্রের পথে হাঁটতে চায় বিএনপি। ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা। খুলনায় তালাবদ্ধ ঘর থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার। নিহত দুই সন্তানের মায়ের দ্বিতীয় স্বামী রফিকুল হত্যা করেছে পুলিশের ধারণা। এবং দর্শকের প্রশংসায় ভাসছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র মাসুদ রানা। শীঘ্রই ঢাকার বাইরের প্রেক্ষাগৃহেও মুক্তি। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। টাইব্রেকারে আর্সেনালকে 4-3 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ফরাসি ক্লাব পিএসজি। হাঙ্গেরি বুদাপেস্টে 1-1 সমতা থাকা ম্যাচে শেষ পর্যন্ত গড়ায় পেনাল্টি শুটআউটে। স্নায়ুযুদ্ধের সেই মঞ্চে ইংলিশ ক্লাবটির বিপক্ষে শেষ হাসি হেসে শিরোপা ধরে রাখে পিএসজি। তবে কোচ হিসেবে তৃতীয়বারের ইউসিএল লুইস এনরিকের। আদিল আহমেদ শানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে ঢাকার বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। বিএনপি নেতারা বলেছেন, জিয়াউর রহমানের দেখানো গণতন্ত্রের পথেই এগোবে সরকার। রাহুল রয়ের রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের মহাসচিব সহ সিনিয়র নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র সহ নানা কারণেই দেশের রাজনীতিতে স্মরণীয় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক আদর্শ ধারণ করার কথা বললেন বিএনপি নেতারাও। একদিকে রাজনৈতিক সংস্কার, বহুদলীয় গণতন্ত্রের আবার পুনঃপ্রবর্তন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বক্সাল থেকে ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে অর্থনীতিতে একটা মুক্ত বাজার অর্থনীতি চালু করা ছিল আমাদের এই বাংলাদেশের পরিবর্তনের প্রথম ধাপ বলে আমি মনে করি। এই দিনটি যেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলার পথ দেখায়। এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই। আর স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। পরে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের জন্য কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। নিজ হাতে খাদ্য ও বস্ত্র তুলে দেন। জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। খিলগাঁওয়ে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করে সবাইকে নিজের শহর সুন্দর ও পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটি নাগরিক হিসেবে আমাদের একটি দায়িত্ব আছে যে আমরা কম ময়লা করব, যতটুকু সম্ভব কম ময়লা করব। তাহলে শহরটি যেরকম পরিষ্কার থাকবে, শহরটি পরিষ্কার থাকলে আপনাদের হাঁটা চলার, আমাদের সকলের হাঁটা চলার যেরকম সুবিধা হবে, একইভাবে আমাদের কাছে পরিবেশটাও ভালো হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। খুলনায় নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো বেবি বেগম এবং তার দুই নাতি শামীম ও মুস্তাকিম। শনিবার সন্ধ্যা 6টার দিকে খুলনা নগরী সোনাডাঙ্গা এলাকায় সুজুকির গলির শরীফুল ইসলামের ভাড়া বাড়ি থেকে তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিহত দুই সন্তানের মা ফাতেমা বেগম মেরির দ্বিতীয় স্বামী ট্রাক ড্রাইভার রফিকুল হাওলাদার তাদেরকে হত্যা করেছে। নিহত দুই শিশু মেরির প্রথম ঘরের সন্তান।
নিহত 2 সন্তানের মা ফাতেমা বেগম মেরি পুলিশকে জানিয়েছে দ্বিতীয় স্বামী রফিকুলের সাথে প্রায়ই তার ঝগড়া হতো। শুক্রবার রাতে মাতাল অবস্থায় ছিল রফিকুল। এ সময় শাশুড়ি বেবি বেগমের সাথে তর্কে জড়ান তিনি। এরপর কি হয়েছে আর বলতে পারেননি মেরি। সোনাডাঙ্গা থানা পুলিশের ধারণা ভোর রাতের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছে সকাল থেকে কয়েক দফা ফাতেমা বেগম মেরি ওই বাড়িতে আসা যাওয়া করেছে। পরে এলাকাবাসী বাসা তালাবদ্ধ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তালা ভেঙে লাশ উদ্ধার করেছে। তবে এটা পারিবারিক একটা কলহের থেকে আমরা এটা ধারণা করতে যে এটা একটা বড় পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র মাসুদ রানা। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত মাসুদ রানা সিনেমাটি দর্শকদের প্রশংসায় ভাসছে। সুলতানা হিমু রিপোর্ট। তোমার মিশন সহজ না। একটি রাষ্ট্র বাঙালি সাহিত্যপ্রেমীদের কাছে কাজী আনোয়ার হোসেনের লেখা জনপ্রিয় থ্রিলার উপন্যাস মাসুদ রানা। এই উপন্যাসকে বড় পর্দায় নিয়ে এসেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র মাসুদ রানা, আর তা ঘিরে হলে হলে মাসুদ রানা চলচ্চিত্রের কলাকুশলীরা। মাসুদ রানা সিরিজের বিভিন্ন গল্পকে উপজীব্য করে সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির, যেখানে নাম ভূমিকায় আছেন নবাগত নায়ক রাসেল রানা। মাসুদ রানা সিনেমায় আরও অভিনয় করেছেন ঢালিউডের গ্ল্যামার গার্ল পূজা চেরি, আছেন সৈয়দা তিথি, অবন্তিকা সহ অন্যরা। সিনেমাটি দেখে প্রশংসা করেছেন দর্শক। অ্যাকশনটা খুব ভালো হয়েছে, এমনি থ্রিলিং একটা মুভি, সো এখানে যে সাসপেন্সটা ধরে উঠাইতে পারছে এটা অনেক ভালো লাগছে। মুভিটা অনেক ভালো লেগেছে এন্ড ইট ওয়াজ রিয়েলি গুড। কাজী আনোয়ার হোসেনের কাজগুলো এভাবে তুলে আনা সত্যিই প্রশংসার দাবিদার বলে জানিয়েছে তার পরিবার। সব কাস্টিং ভালো লেগেছে। রাহাত খানের কথা তো ভাইয়ার সঙ্গে আমি বলেছিলাম যে ভাইয়া ওনাকে রাহাত খান করলে ভালো হবে, আর কবির চৌধুরীর চরিত্রটা পুরোপুরি ফুটে উঠেছে এবং কাস্টিংটাও দারুণ ছিল। আমরা এত ভালো মুভি আশা করিনি, কিন্তু আমরা দেখলাম যে এবারের মুভিটা খুব সুন্দর হয়েছে। আমার দাদার লেখা এবং আমাদের দাদার কর্ম তার সম্মানটা পাচ্ছে, তার ভ্যালুটা পাচ্ছে, তার রংটা পাচ্ছে। সিনেমা হলে আমি তার ফ্যামিলির কোনো মেম্বারকে দেখতে পেলাম এবং তাদের প্রশংসা শুনলাম। এটা আসলে অনেক বড় কিছু আমার জন্য। আমরা পাশাপাশি বসা ছিলাম এবং উই আর লাইক ফিঙ্গার্স ক্রস যে কী বলে অডিয়েন্স, কোথায় কী বলে। সো আমাদের একটা টেনশন কাজ করছিল, বাট ওভারঅল আমরা আই থিঙ্ক জিনিসটাকে ভালোভাবে পুল অফ করতে পেরেছি আমাদের সিনেমা দিয়ে। আমাদের পুরো টিমই অনেক হ্যাপি। তো বাকিটা তো মাত্রই স্টার্ট হলো, আজকে 2 ডেজ, আরও তো অনেক দিন চলবে। শিগগিরই ঢাকার বাইরের প্রেক্ষাগৃহেও মাসুদ রানা মুক্তি পাবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। সাফ নারী ফুটবলে রাতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ সেরা হয়ে সেমিতে খেলার লক্ষ্য মারিয়া মনিকা শিউলিদের। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। দেশের বিখ্যাত গুণী ব্যক্তিদের অটোগ্রাফ সম্বলিত বই প্রকাশ করেছে ছোট্ট শিশু সরাবান তহুরা। নাম দেয়া হয়েছে অর্শী বচন সরাবান তহুরা। শখের বইয়ের তহুরা অটোগ্রাফ নিয়েছিল কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের। তাকে সেই বই উপহার দিতে চ্যানেলে বাবার সঙ্গে এসেছিল তহুরা। শিশু সাহিত্যিক ফরিদুর সাগরের অটোগ্রাফও নিয়েছে তহুরা। জীবন চলার পথে সরাবান তহুরাকে ব্যতিক্রম ও অনন্য কাজের জন্য 2 গুণী ব্যক্তি দিয়েছেন উৎসাহ উদ্দীপনা। শাকির আদনানের রিপোর্ট। বল বীর, বল চির উন্নত মম শির, শিরে নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। সারাবান তহুরা ছোট্ট এই শিশু লেখাপড়া করে রাজধানীর মণিপুর স্কুলে ক্লাস 4-এ। ছোটবেলা থেকে তার শখ দেশের বিখ্যাত ও গুণী ব্যক্তিত্বদের অটোগ্রাফ নেয়া। 500-র বেশি বিখ্যাত ব্যক্তির অটোগ্রাফ নিয়েছে তহুরা। তার মধ্য থেকে 184 জনের অটোগ্রাফ সম্বলিত বই এবার অমর 21 বইমেলায় প্রকাশ পেয়েছে। বছরখানেক আগে চ্যানেল আই এর বার্তা প্রধান এবং কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের অটোগ্রাফ নিয়েছিল সারাবান তহুরা। সেই বই উপহার দিতে চ্যানেল আই এ বাবার সঙ্গে আসে তহুরা। চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ও শিশু সাহিত্যিক ফরিদুর সাগরের অটোগ্রাফ নিয়েছে ছোট্ট মেধাবী এই শিশু।
তাকেও বই উপহার দিয়েছে সারাবান তহুরা। ফরিদুর রেজা সাগরের ছোট কাকু সিরিজের বইয়ের ভীষণ ভক্ত তহুরা। গুণী ব্যক্তিদের অটোগ্রাফ নেয়ার পাশাপাশি সারাবান তহুরার শখের মধ্যে আছে ছাদ কৃষি, কবিতা আবৃত্তি, নাচ আর গান। তোমাদের বাসায় কি শেক্সপিয়ার স্যার গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিল। ছোটদের ছাদ কৃষির প্রথম পর্ব আমাকে দিয়ে সূচনা করেছিলেন। আমাদের ছাদ নেই, বেলকনি বাগান বড়, তো সেখানে পুঁই শাক গাছের আমি চাষ করতাম। তার সাথে ছিল লেবু গাছ, তারপর পেয়ারা গাছ, তারপর সরু ফল গাছ, বাগান বিলাস, নিম গাছ, অনেক এরকম গাছ ছিল। তো সেটা নিয়ে একটা প্রতিবেদন করেছে। বাবা মায়ের উৎসাহ ও উদ্দীপনা তার চলার পথের অনুপ্রেরণা। গত বছর হলো আমি এই চ্যানেল আই ভবনে এসেছিলাম শেক্সপিয়ার স্যারের অটোগ্রাফ নিতে। আরও অনেকেরই নিয়েছে অটোগ্রাফ। তো সেই অটোগ্রাফ নিয়েই একটা বই বের হয়েছে 2026 সালের বইমেলায়। সেই বইটি পৌঁছিয়ে দিতে আমি এখানে এসেছি। মোবাইল দেখা তার পছন্দ নয়। ছোট্ট এই শিশু দিয়েছে কিছু পরামর্শ। মোবাইলটা ব্যবহার করা উচিত নয় আমাদের, কারণ মোবাইল ব্যবহার করলে কিছু জানতে পারবো না আমরা। সংগ্রহে থাকা বিখ্যাত ও গুণী ব্যক্তিদের অটোগ্রাফের আরও বই প্রকাশের ইচ্ছার কথা জানিয়েছে সারাবান তহুরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী কামরুদ্দিন আফসার মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে রাজধানীর BISH হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কামরুদ্দিন আফসার সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। গণসঙ্গীত চর্চা ও প্রচারে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম নিক্ষেপ ও মারধর করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে হামলার শিকার হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কিছু লোক অভিষেককে ডিম নিক্ষেপ ও কিল ঘুষি মারছে। ভোট পরবর্তী সহিংসতায় নিহত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে তাকে ঘিরে উত্তেজনাকর এই পরিস্থিতি সৃষ্টি হয়। ইরানের সঙ্গে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে সামরিক হামলা শুরু করতে প্রস্তুত আছে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার অন্যতম শীর্ষ প্রতিরক্ষা সম্মেলনে কথা বলেন তিনি। ইরানের সঙ্গে সংঘাতে জড়িত থাকলেও যুক্তরাষ্ট্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নেয়নি বলেও জানান তিনি। এদিকে ইরানি নেতা মোহসেন রেজায়ের এক উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রেখে বিশ্বাসঘাতকতা করছে। বিশ্ব তামাক মুক্ত দিবস আজ। প্রতি বছর সিগারেটের আগুনে শুধু তামাকই পড়ে না, ছাই হয়ে যায় একটি পরিবারের স্বপ্ন, সম্ভাবনা আর ভবিষ্যৎ। এবারের প্রতিপাদ্য যেন আমাদের বলে দিচ্ছে আসল বাস্তবতা। প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, তামাক আর শুধু ব্যক্তিগত অভ্যাস নয়, এটি এখন ভয়াবহ জনস্বাস্থ্য সংকট। তারা বলছেন, তামাক নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। চায়ের কাপে আড্ডা, ব্যস্ত রাস্তার পাশে একের পর এক জ্বলছে সিগারেট। কারো কাছে এটা অভ্যাস, কারো কাছে স্টাইল, আবার কারো কাছে নীরব আত্মঘাতিতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে বিশ্বজুড়ে প্রতি বছর তামাকের কারণে মারা যাচ্ছেন 80 লাখেরও বেশি মানুষ। 13 থেকে 15 বছর বয়সী অন্তত 4 কোটি শিশু কিশোর কোনো না কোনো তামাকজাত পণ্য ব্যবহার করছে। বাংলাদেশের চিত্র আরও উদ্বেগজনক। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি তামাক ব্যবহার হয় বাংলাদেশে। বিভিন্ন গবেষণায় বলছে 15 বছর ওপরে যাদের বয়স, তাদের মধ্যে প্রায় 45.5% মানুষ তামাক সেবন করেন। ই সিগারেটগুলো আসছে, ইলেকট্রনিক সিগারেট, যেটা বিশ্বের প্রায় 48টা দেশে অলরেডি ই সিগারেট বন্ধ। কারণ তারা গবেষণা করে দেখছে ই সিগারেটের মধ্যেও সমান ক্ষতিকর পদার্থ আছে। যেমন আমরা বলি যে তামাকের মধ্যে প্রায় 7365টা রাসায়নিক পদার্থ থাকে, যেগুলো সবই টক্সিক, মানে বিষাক্ত। এর মধ্যে 70টি হচ্ছে কার্সিনোজেনিক, যেটা ক্যান্সার তৈরি করে। পরিস্থিতি মোকাবেলায় সরকার সম্প্রতি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদন করেছে। এতে ই সিগারেট, হিটেড টোবাকো,
এবং নিকোটিন পাউচ পুরোপুরি নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। তামাক কমের একটা শেয়ার কিন্তু সরকারের কাছে আছে, আমরা জানি। সেটা প্রত্যাহারের জন্য আমরা বহু আগের থেকেই নিবেদন করছি সরকারকে, সেটা এখনও করা হয়নি। আরেকটা হচ্ছে তামাক কোম্পানি যে প্রতি বছর আমাদের বাজেট পেশের সময় সরকারের প্রভাবিত করে, এই সামনে বাজেট এখনও তারা প্রভাবিত করার চেষ্টা করছে। এই জন্য আমরা এনবিআরের চেয়ারম্যান মাননীয় অর্থমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি যেন প্রতি বছর তামাকের উপর একটা ট্যাক্স বাড়ানো হয়। ট্যাক্সটা বাড়ালেই কিন্তু তামাক গ্রহণকারীর সংখ্যা কমে যাবে। এই তামাক কোম্পানি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে। সুতরাং আমাদের নজরদারি শুধু বাইরে না, আমাদের নজরদারি সোশ্যাল মিডিয়ার মধ্যেও আনতে হবে। বিশেষজ্ঞদের মতে শুধু আইন করলেই চলবে না, তামাক নিয়ন্ত্রণে দরকার সামাজিক আন্দোলন। প্রকাশ্যে ধূমপান বন্ধে কঠোর নজরদারি, তামাক পণ্যে উচ্চ কর আর তরুণদের সচেতন করতে হবে এখনই। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। পাহাড়ের ঢালে সবুজের মাঝে গড়ে উঠেছে বিচিত্র ফলের বাগান। আম, লিচু ও ড্রাগন ফলের সমন্বিত চাষে বদলে গেছে চট্টগ্রামের ফটিকছড়ির পাহাড়ি জনপদের চিত্র। একসময় অনাবাদি পড়ে থাকা পাহাড়ি জমি এখন পরিণত হয়েছে লাভজনক ফল বাগানে। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে জাহিদ হাসান শাকিলের তথ্য ভিডিও চিত্রে জাহিদ হাসান শাকিলের রিপোর্ট। পাহাড় জুড়ে ছড়িয়ে আছে লিচুর বাগান, আম গাছ আর ড্রাগন ফলের গাছ। চট্টগ্রামের ফটিকছড়ির এই পাহাড়ি অঞ্চল এখন পরিণত হয়েছে সম্মিলিত ফল চাষের এক সমৃদ্ধ জনপদে। মে থেকে শুরু করে আমাদের একদম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত আমরা আম বিক্রি করতে পারি। এখানে আমাদের জায়গা বাবদ প্রায় 1.5 কোটি টাকা, আর এমনি 50 লাখ টাকার মতন গাছ বাবদ গেছে, বা 2 কোটি টাকা ইনভেস্ট আছে এখানে। ঝড় বৃষ্টি, তুফান, পাহাড়ি এলাকা এটা একটু রিস্কে, বাতাস বেশি হয়, গাছগাছরা ক্ষতি হয়, এটা আর কি। বৈচিত্র্যময় এই ফলের বাগান স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করেছে। ঘন্টা করাতে প্রায় 50-60 জনের কর্মের ব্যবস্থা হয়েছে। আমরা সাধারণ মানুষ কাজ করে খাইতে পারতেছি। বিগত 5 বছর থেকে আমরা শুরু করছি, আমরা এখন উৎপাদনে আছি। আমাদের আছে প্রায় 25 প্রজাতির এই আম আছে, আপনার গামলেস, কাঁঠাল, পিঙ্ক কালার আছে, সবজি। স্থানীয় কৃষি বিভাগ বলছে পাহাড়ি আবহাওয়া এবং উঁচু জমি ফল চাষের জন্য খুবই উপযোগী। ফলে কৃষকরা পাচ্ছেন ভালো ফলন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন। যতটুকু আমরা পারছি পরামর্শ দিয়েছি, এমনকি বিভিন্ন প্রদর্শনী দিয়ে দিয়েছি। এই তখন থেকে ওরা শুরু করে আজ পর্যন্ত, এখন পর্যন্ত এখানে 25টা ভ্যারাইটি, এমনকি প্রায় 50 কানির মতো বাগান করে উঠছে। প্রকল্পগুলো ছিল, যে পার্টনার প্রকল্প ছিল, এর আগে ACC প্রকল্প ছিল, ওই প্রকল্পের মাধ্যমে ওনাদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের ফল এবং প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিনই এই বাগানে ভিড় করছেন দর্শনার্থীরা। পাহাড়ের মধ্যে বিভিন্ন ফল, যেমন এই মালটা দেখলাম, ড্রাগন দেখলাম, বিভিন্ন জাতের লিচি, বিভিন্ন জাতের অনেক সুন্দর সুন্দর আম। পাহাড়ের ঢালে গড়ে ওঠা এই ফলের বাগান এখন সৌন্দর্য, সম্ভাবনা ও সাফল্যের এক অনন্য উদাহরণ। জাহিদ হাসান শাকিল, চ্যানেল আই, ফটিকছড়ি, চট্টগ্রাম। এবারে প্রকৃতি সংবাদ। মেহেরপুরে বেড়েই চলেছে পরিবেশ ও কৃষি নীরব ঘাতক পার্থেনিয়াম উদ্ভিদ। বাড়ির আঙিনা, রাস্তার দুই ধার কিংবা ফসলের মাঠে জন্মানো আগাছা হতে পারে মৃত্যুর কারণও। এটি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর, গবাদি পশুর জন্য প্রাণঘাতী। বিশেষজ্ঞরা বলছেন এসব আগাছা নির্মূল করা না গেলে আরও হুমকিতে পড়বে জেলার কৃষি ও প্রকৃতি পরিবেশ। গোলাম মোস্তফার রিপোর্ট। পার্থেনিয়াম হাইড্রোফোরাস বা পার্থেনিয়াম একটি বিষাক্ত বিদেশি আগাছা। হঠাৎ দেখলেই বড় আকারের ধনে গাছ বলে ভ্রম হতে পারে। চিকন সবুজ পাতার ফাঁকে ছোট ছোট সাদা ফুলের এই গাছগুলোকে যতটা আকর্ষণীয় দেখায়, উদ্ভিদটি ততটাই বিষাক্ত। সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক এই আগাছা ধ্বংস করছে মেহেরপুরের পরিবেশ, তৈরি করছে জনস্বাস্থ্য ঝুঁকি। নর্থ আমেরিকা থেকে আমদানি করা কৃষিবীজের মাধ্যমে মেহেরপুর ব্যাপক বিস্তারে লাভ করেছে পার্থেনিয়াম। দ্রুত ছড়িয়ে পড়ছে
আবাদি অনাবাদি সড়ক মহাসড়কের ধারে। ভয়ঙ্কর এই আগাছাটির ক্ষতিকর প্রভাবে মারাত্মক হারে কমছে ফসলের উৎপাদন। যেগুলো ফুল হয়নি সেগুলো ভেঙে নিষ্পত্তি করার চেষ্টা করি, কিন্তু এটা শেষ হয় না। কোনো গরু ছাগলও খায় না, আমাদের এইসব আবাদি জমিতে যেয়ে আমাদের ফসলের ক্ষতি করে ফেলছে। দুবার বিষ দিছি, মাথা পুড়ে গেছে কি, তারপরেও আবার হয়েছে। মেট্রিবিউজিন গ্রুপের ওষুধ স্প্রে করার জন্য আমরা কৃষকদেরকে বলবো। পাশাপাশি যে কোনো প্রয়োজনে কৃষকের যেন আমাদের সাথে যোগাযোগ করে এ বিষয়ে আহ্বান থাকবে। আমরা এটা দমনে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। প্রাণ প্রকৃতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে পার্থেনিয়াম। বাড়ছে চর্মরোগ, ব্রঙ্কাইটিস, ফুসফুসজনিত নানা রোগ বালায়। যে এই জাতীয় উদ্ভিদ যেন পরিবেশে বেড়ে উঠতে না পারে এই বিষয়ে আমাদের সংশ্লিষ্ট যারা আছি সকলের ঐকান্তিকভাবে এককভাবে প্রচেষ্টা করতে হবে। বীজ আসার আগেই বিষাক্ত এই আগাছা ধ্বংস করার পরামর্শ সচেতন মহলের। প্রথম এবং প্রধান পদ্ধতি হলো যে এই গাছ দেখার সাথে সাথে উপড়ে ফেলতে হবে, বা রাস্তার পাশ দিয়ে বিভিন্ন শোভাবর্ধনের গাছ লাগানো যায় ঘন করে, তাহলে এগুলো আর বাড়ার সুযোগ পায় না। ভয়ঙ্কর পার্থেনিয়াম নির্মূলে কৃষি বিভাগ সহ সংশ্লিষ্ট সব পক্ষের সহায়তা চেয়েছে মেহেরপুরবাসী। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে খেলার খবর। শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন পিএসজি টাই ব্রেকার আর্সেনালকে 4-3 গোলে হারিয়ে শিরোপা উল্লাস ফরাসি ক্লাবটির। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো গণতন্ত্রের পথে হাঁটতে চাই বিএনপি, 45তম শাহাদাত বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা। খুলনায় তালাবদ্ধ ঘর থেকে নানি ও 2 নাতির মরদেহ উদ্ধার, নিহত 2 সন্তানের মায়ের দ্বিতীয় স্বামী রফিকুল হত্যা করেছে পুলিশের ধারণা। এবং দর্শকের প্রশংসায় ভাসছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্র মাসুদ রানা, শীঘ্রই ঢাকার বাইরে প্রেক্ষাগৃহ মুক্তি। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এতক্ষণ চ্যানেল আই সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।